ভিক্টোরিয়ান পিরিয়ড মূলত শুরু হয়েছে 1832 থেকে 1901। এই সময়টাকে আমরা ভিক্টোরিয়ান পিরিয়ড বলবো। ভিক্টোরিয়ান পিরিয়ডের অন্যতম একজন বিখ্যাত কবি ম্যাথু আর্নল্ড। তিনি একজন দুঃখীবাদী কবি ছিলেন। আর ইংরেজিতে যারা দুঃখীবাদী তাদেরকে বলা হয় মেলানকলিক বা এলিজিক পোয়েট। বাংলা সাহিত্যে একজন দুঃখীবাদী কবি আছে যার নাম যতীন্দ্রনাথ দত্ত, সেটা আমরা সবাই জানি। যেহেতু তিনি দুঃখীবাদী, তাই আমরা প্রথমে তার দুঃখের কবিতাগুলো নিয়ে আলোচনা করব। রাগবি চ্যাপেল, যেটা তিনি তার বাবার মৃত্যু নিয়ে লিখেছেন। থাইরিসিস, বন্ধু আর্থার ক্লাফের মৃত্যু নিয়ে লেখা। লর্ড আলফ্রেড টেনিসনের একটি কবিতার কথা মনে আছে আপনাদের? ইন মেমোরিয়াম, বন্ধু আর্থার হেনরি হেলেমের মৃত্যু নিয়ে লেখা এলিজি। সেটা এলিজি ছিল, সরি, কবিতা ছিল না। লর্ড আলফ্রেড টেনিসন ইন মেমোরিয়াম এলিজি লিখছিলেন তার বন্ধু আর্থার হেনরি হেলেমের মৃত্যুর জন্য। কিন্তু আমাদের এই ভাই আরও বেশি আগায়া। তিনি তার ভাইয়ের মৃত্যু নিয়ে লিখছে হেইন্স গ্রেভ। তার ফেমাস একটি বইয়ের নাম দ্য স্টাডি অফ পোয়েট্রি, যেটি একটি সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ। এসে ইন ক্রিটিসিজম, বিকজ he was also a critic and essayist. Always মনে রাখবেন, he was also a critic and essayist. তার বিখ্যাত দুইটা কবিতা, দ্য ভার্বিস, দ্য স্কলার জিপসি, ক্রমওয়েল। তার একটা কবিতা আছে যেটা অ্যাকচুয়ালি আমরা সবাই জানি, সিনেমাও দেখছি, বাংলা সিনেমা, রাজীবের সৌরভ অ্যান্ড রুস্তম। তার একটা উক্তি যেটা আমার খুবই ভালো লাগে, ট্রুথ সিটস আপন দ্য লিপস অফ ডাইং ম্যান। ট্রুথ সিটস আপন দ্য লিপস অফ ড্রাইং ম্যান।